সব বাংলার মানুষ তাকে ইঁদুরমুখী। সেই ইঁদুরমুখীর গায়ে লেগে গেল। আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ইঁদুরমুখী বলছে যে আমার দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নেই। তো আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার পরিচয় থাকতে হবে কেন? আমি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, এটাই তো আমার পরিচয়। তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাই পরিচয় জিজ্ঞেস কর যে তোর জামাই পরিচয় কি। আমি উপর আল্লাহ সাক্ষী, আমি নিজে দেখছি, নিজের চোখে ওর জামাইরে দেখছি, ওর ব্যাগ নিয়া, ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর পিছে পিছে ঘুরতে। আমি ভাবছি ওর ড্রাইভার, জামাই আমি এটা ভাবি নাই। রাস্তা থেকে ধরে একটা বেকার বিয়ে করছে, করে ওটারে দিয়ে কাজ করায়। এখন ওটারে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা বানাইছে, স্যুট বুট পরাইয়া এখন মানে কি কি পরিচয় দেয়, ডিরেক্টর, অমুকের অমুক জায়গার অর্গানাইজার, হ্যাঁ টাইটুই পরে, অথচ ঠিক মতো কথাও বলতে পারে না। কথাও শিখাইছে, ওই শিখাইছে কথা। তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখোস। লিওনাপুর জামাই রে লেখছোস যে জামাই, লিখে আবার লেখছোস যে ম্যানেজার। তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? তুই তো একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরো? তোর এই বাউরা জামাই, তোর এই আকাইমা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকা, নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউ হলো 500 টাকা ডান্সা, সার্জারি মার্জারি করে তাও চেহারাটা আগে ভালো ছিল, এটা এখন একদম এলিয়ানের মতো করে চুপ করে করছে। আর শরীর ফিগার পা থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস। তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছিস, পুরুষ বানাইছিস। তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না। তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাইরে বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে?